আমি মেয়র হিসাবে আমার কয়েকজন কাউন্সিলর নিয়ে আমি রাস্তায় নেমেছি, কিন্তু আমার সঙ্গে যখন যে সময় পুলিশ, এই সময় যদি জেলা প্রশাসন, এই সময় যদি ম্যাজিস্ট্রেট এসে কাজ করতেন, সমাজের যারা ভুক্তভোগী, যারা ব্যবসায়ী, যারা পথচারী, আমরা যদি এখন ভাই সবই বলতে আপনি বাজার রাস্তা থেকে বাজার না কিনলেই হয়, আপনি মোটরসাইকেল খাড়া করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি তৈরি তরকারি কিনতেছেন কেন? বয়কট করেন, তারা তখন পাড়ায় পাড়া করে এই যে ভ্যান গাড়ি দিয়ে বা তরকারি বিক্রি করে, এগুলা যদি প্রত্যেকটা আবাসিক এলাকায় তারা এইভাবে নিয়ে চলে চলে যদি তারা বিক্রি করতো, আপত্তি তো নেই। তাহলে তাদের কর্মসংস্থানের অসুবিধা না, এখানে দাঁড়াইতে হবে, রাস্তা ব্লক করতে হবে কেন? এদের যদি মনে করেন আবাসিক এলাকাগুলোতে গিয়ে ওনারা বিক্রি করেন, তাহলে তো আমাদের শহরে ওনাদেরও কর্মসংস্থানের অসুবিধা হতো। আমি একটা সমাধানের কথা বলতে চাচ্ছি যে এই যারা বলেন যে এদের পেটে লাথি মারতেছেন, এরা আমরা যখন দাঁড়াই তখন দেখা যায় কোনো না কোনো দোকানে নিয়ে ঢুকতেছে। দোকানদার সাহেবকে জিজ্ঞেস করলাম, এটা আপনার দোকানে? ভাই দৌড়ে ঢুকে গেছে। এত সহজ। আর যদি আস্তানা ঠিকানা যদি নির্দিষ্ট না থাকতো তাহলে সে এখানে ঢুকতে পারত। এই জন্য আমাদের সবাই মনে করে ধর এটা অভিযান চলছে 2 দিন 3 দিন, এরপরে যা হবার তাই। এটা একটা কমন ধারণা সাধারণ মানুষের।